আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের এখানের একটা রুফটপ রেস্টুরেন্টে। আজকে আমরা মাশরাফের বার্থডেটা খুবই ছোটোখাটোভাবে সেলিব্রেট করব, মানে সবাই মিলে একটু সেলিব্রেট করব। মাশরাফের এই ফার্স্ট বার্থডে যেটা আমরা বাইরে সেলিব্রেশন করব। এর আগে লাস্ট দুইটা বার্থডেতে আমরা বাসায় সেলিব্রেশন করেছিলাম। সো আজকে যেহেতু সবাই একসাথে আছে তাই ভাবলাম জাস্ট অপূর্ব নেই, তাকে খুবই মিস করছি, বাট যেহেতু সবাই আছে তো সবাই মাশরাফের বার্থডে ট্রিট চাচ্ছিল, তাই আমাদের এখানে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, ওখানে সবাইকে নিয়ে যায়। আর এটা ছিল মাশরাফের পছন্দের বার্থডে থিম কেক। ওর স্পাইডারম্যানের ড্রেস নিয়েছিল রমজানে, আর স্পাইডারম্যানের কেক অর্ডার করতে বলেছিল, তাই আমি স্পাইডারম্যানের কেক অর্ডার দিয়ে পরে সবাই মিলে কেক কাটি। আর মাশরাফ কেকটা অনেক বেশি লাইক করেছিল আর সবাই খুব এনজয় করে খেয়েছিল। কেকটা আসলে অনেক বেশি টেস্টি হয়েছিল। এটা আমাদের রামগঞ্জের একটা পেজের কেক। ওরা হোমমেড কেক তৈরি করে, খুবই মজাদার, অনেক ইয়াম্মি হয়েছে। তো আমরা একটু গেলে চলে, মানে রোদ থাকতে থাকতে এসেছিলাম যাতে একটু ফটোশ্যুট করা যায় বা অনেক টাইম স্পেন্ড করা যায় সবাই মিলে। তো আমরা কেকটা কাটি মাগরিবের কিছুক্ষণ আগেই। আমরা রেস্টুরেন্টে আসার অনেক পরে আমরা কেকটা কাটি। এরপরে আমাদের খাবার আস্তে আস্তে চলে আসছিল। আমরা সবাই প্লেটার অর্ডার করে আমরা যেহেতু 7-8 জনের মতো ছিলাম, 8 জনের মতো ছিলাম, তো সবাই আমরা ওয়েট করছিলাম। আমার বোনের হাজব্যান্ড এখনো আসে নাই, তো আসবে কিনা সেও ছিলাম না, তাই আমরা কেকটা কেটে ফেলি। আর যেহেতু আমার সব খুবই কানাকাটি করছিল কেক কাটার জন্য, তো তাই কেকটা কেটে ফেলি। এরপরে ওর আঙ্কেল আসে, আমার বোনের হাজব্যান্ড, উনি এসে আমার সবকে কেক খাইয়ে দেয়। আর আমাদের এদিকে খাবার রেডি, আমরা কোল্ড কফি অর্ডার করি আর প্লেটারের সাথে এই কোকগুলা দেওয়া হয়। তো সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছিলাম। খাবারগুলা খুবই টেস্টি। আমাদের পুরো রামগঞ্জ শহরে আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারগুলো বেশি ভালো লাগে। অন্য রেস্টুরেন্টের খাবারও ভালো আছে। যাই হোক, পরে আমরা বার্থডে সেলিব্রেশন করে আমরা চলে আসি বাসায়। আর এসে আজকে আমার কাকার শ্বশুরবাড়ির থেকে ওনার বউকে কিছু গিফট দেওয়া হয়। আমাদের এদিকে এইভাবে দেওয়া হয়, এগুলা পালকির সাজ বলে, মানে এরকম একটা নাম দেওয়া হয়। তো ওগুলো সবাই মিলে দেখছিল। যাই হোক, এরপরে বাসায় এসে আমরা আজকে কারোই ঘুম আসছিল না। আর মাসব যেহেতু বার্থডে বয়, তাই আজকে ওর সব কথাই শোনা হবে। ও প্রচণ্ড দুষ্টুমি করছিল, মানা করছিলাম ঘুমোতে বারবার, ও একটু ঘুমোচ্ছিল না। পরদিন সকালে আমার ভাইয়ের পার্সেল আসে, ও একটা ইউকেলেলে অর্ডার করে। তো এই তো সেই ইউকেলেলে, অনেক সুন্দর সাউন্ড এটার, কিছুটা একতারার মতো। আজকে সো আজকে হবে আমাদের এদিকের শাক ভাত দেওয়া হয় বউকে। নতুন বউ শাক ভাত দেওয়ার আগে কোনো কাজ করতে পারে না, তো আজকে শাক ভাত দেওয়া হবে বউকে। তো যেহেতু রান্না বান্না করতে করতে অনেক লেট হচ্ছিল, শাক ভাতের রান্নাটা একটু স্পেশাল করে রান্না করা হয়। তো এদিকে আমরা দুপুরে খাবার খেয়ে নিচ্ছিলাম, অ্যান্ড দেন আজকে শাক ভাত দেওয়া হচ্ছে। এখানে সবগুলো পাতিল রাখা হয়, তো বউকে জিজ্ঞাসা করে, মানে কিছু একটা নিয়ম থাকে এখানে, আমি এক্সাক্ট জানি না। যাই হোক, অ্যান্ড দেন নিয়মটা শুরু হয়ে যায়। অনেক বেশি এনজয় করছিলাম সবাই মিলে। আর আমাদের বউ যেহেতু অনেক বেশি মিশুক, আমার খুবই ভালো লাগে আমার নতুন আন্টিকে। আমি যেহেতু কাকার বউদেরকে আন্টি ডাকি, সো উনি হচ্ছে আমার নতুন আন্টি। আর এদিকে এক ধরনের সিন্নি রান্না করা হয়, পায়েস যেটাকে বলে, আমাদের গ্রামের ভাষায় সিন্নি বলে, বাট এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে পায়েস। পায়েস রান্না করা হয়, সবাই খায়, অনেক বেশি মজা করি। সো পরবর্তীতে দেখার জন্য অনেক অনেক থ্যাংকস, আল্লাহ হাফেজ।